আমার এলাকার এক আল্লাহর বান্দা, অনেক বড় শিক্ষিত। সে কোনো একটা পার্টি করত। হঠাৎ করে সে এলাকাতে এসে খুব নাম ডাক, যেখানে যাই সেখানে হাজার হাজার লাখ লাখ টাকা দেয়। এই মাহফিলে ওই মাহফিলে, এই মাদ্রাসা ওই মাদ্রাসা, এই মসজিদ ওই মসজিদ, এই মন্দির সেই মন্দির, টাকা টাকা। হঠাৎ করে পুরা থানায় তার নাম সবার মুখে মুখে, অথচ ওই লোকটা আমরা জীবনে চিন্তাবি না, তার গ্রামের বাড়ি কোথাও তাও জানতাম না। তো আমি যেহেতু লোকাল হুজুর, আশেপাশের মাহফিলগুলাতে তো বড়গুলাতে আমি থাকি, আল্লাহ শুকর, ওনার সাথে খুব দেখা সাক্ষাৎ হয় এবং ওই এলাকায় আমার মাদ্রাসাও আছে। উনি একদিন বক্তব্য দিতে গিয়ে বললেন যে দেখেন, আজকে যেই আমি টাকা আপনাদেরকে এখানে দান করতেছি, এই টাকা উপার্জন করতে আমার জীবনের অনেক কষ্ট হয়েছে। উনি স্পষ্ট বললেন, আমি গরিব ঘরের ছেলে, সাধারণ একজন কৃষকের ছেলে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তো আমি আমার সাথে একটা কন্ট্রাক্ট করে নিয়েছিলাম, প্রতি রাত্রে 500 টাকা ইনকাম না করে ঘুমে যাব না। তখন তো সিএনজি ছিল না, স্কুটার ছিল, ঢাকা শহরে স্কুটার চলতো। তো বলতেছে যে আমি তখন রাত্রের বেলা একটা স্কুটার নিয়ে বের হতাম, দিনের বেলা ইউনিভার্সিটিতে পড়তাম, তামাম রাত জেগে, 500 হয় নাই, 10টা পর্যন্ত, 8টা পর্যন্ত 500 টাকা হলে তারপরে বাসায় গেছি। বুঝেন, 500টা টাকার জন্য তামাম রাত আরামের ঘুম হারাম করে তামাম রাত ঢাকা শহরের ভিতরে প্যাসেঞ্জার বহন করলো যে লোকটা। সেই লোকটাই পরবর্তী সময়ে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় দান করতে গেল। কেন? তার একটা টার্গেট আছে, সে এমপি ইলেকশন করবে। কি ইলেকশন করবে? এমপি। বলুন তো দেখি, স্বাভাবিক পদ্ধতিতে যদি কখনো ভোট হয়, তাহলে এমপি টিকিট পাইলেই কি সে এমপি? না, স্বাভাবিক পদ্ধতিতে ভোট হইলে কখনো টিকিট পাইলে এমপি না। এরপরেও অত কষ্টের টাকা, এক রাত তামাম রাত্রে মাত্র 500 টাকা ইনকাম করতে যার ব্যয় হয়েছে, লাইফের গুরুত্বপূর্ণ টাইম, সেই টাকার কোটি টাকা দিয়ে একটা টিকিট কেনার জন্য মানুষ ভিড় জমায়। ঠিক বললাম? নেতাদেরকে কোটি টাকা দিয়ে একটা টিকিট কিনতে চায়, অথচ টিকিট কিনলেই কিন্তু সে এমপি হতে পারবে এমনটি না। টিকিট কেনার পরে তাকে আবার ভোট যুদ্ধে যেতে হবে। শেষ রাতের পরে রাত, দিনের পরে দিন, সাধারণ তৃণমূল পর্যায়ের মানুষের পিঠে হাত বুলাতে হবে, হ্যান্ডশেক করতে হবে, মুসাফা করতে হবে, বিড়ি খাওয়াইতে হবে, সিগারেট খাওয়াইতে হবে, কেক খাওয়াইতে হবে, কোক খাওয়াইতে হবে। শুধু সে গেলেও হবে না, তার ফ্যামিলি, তার স্ত্রী, তার মেয়ে পর্যন্ত, মেয়ে মহলে ভোট কালেকশন করতে হবে। অনেক কষ্টের কাজ। এরপরেও মানুষ কোটি কোটি টাকা দিয়ে হলেও একটা এমপি টিকিট চায়। কেন? কারণ হলো, কষ্ট যতই হোক, কিন্তু এর মাধ্যমে পাওনাটা এর তুলনায় অনেক বড়। আমি ভুলভাল কোনো পথের কথা বলি না, সহিহ তরিকার কথাই বলতেছি। সেটি হলো, একজন মানুষ যদি সঠিক পদ্ধতিতে কখনো এমপি হতে পারে, একবার মৃত্যু পর্যন্ত মানুষ তাকে এমপি বলেই সম্বোধন করবে, তাহলে এটা তার জন্য একটা সম্মান। উনি হয়তো এক্স এমপি, আর একজন স্ট্যান্ডিং এমপি, এরপরেও উনি যদি একই স্টেজে যান, অন্য কারো জন্য চেয়ার না থাকলে এক্স এমপিকে একটা চেয়ার দিতেই হবে। এই হলো বৈধ পন্থায় মর্যাদা, দাম। অবৈধ পন্থা, সে তো একবার এমপি হয়ে 6 মাস কাটাইতে পারলেই তো বাংলাদেশের খানিকটা দখল করা যায়। কথা বলেন না কেন? বাংলাদেশের খানিকটা দখল করা যায় অবৈধ পন্থায় যদি হয়। এ কারণেই এত কষ্ট, এরপরে মানুষ সেই কষ্টের কাজটা নেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে।